কোথায় যে গেছে আব্বা, কি খায় না খায় কোনো খবরও তো পাই না। কই গেল? এই তো 2 দিন ধইরা খালি খিদা পায় কইতো। সকালে বিকালে খালি খাইতে দাও আর খাইতে দাও। যা পেটের গন্ডগোল, খাইতো আর ছুটতে যাইতো। বয়স কমতেছে না, দিনকে দিন বাড়তেই আছে। তবু জানি খিদা তার কমে না। তুমিও তো কম যাও না, সময় সময় আসো আর গিল্লা কুইটটা চইলা যাও। নিজের কথা তো কইবা না। তুই না এখন আমারে কথায় কথায় খোটা দেশ। আমারে খোটা দেওয়া ছাড়া তোর আর অন্য কোনো কাম নাই। মানুষটা সারা রাত বাসায় আসে নাই, সারা রাত আসে নাই বাসায়। আমি কি করুম? আমার করণের কি আছে? আমি কি তারে পথে পথে খুঁজে বেড়াবো নাকি? ঠিক আছে, আছে আছে, মালিকের বাসায় আছে। দেখ গিয়া মালিকের পাওয়ে বয়া বয়া তেল মাখাইতেছে। বেশ করছে কথা। আব্বারে ছোট ভাইয়ের লাখান দেখে, কোনদিন নকর মনে করে নাই। আজে বাজে কথা কও তুমি। যার নুন খাও তার তো গুণ গাইতে পারো না, খালি বড় বড় কথা। মুরাদ তো নাই কোনো কিছুর মুরাদ নাই। না না, আমার তো কোনো মুরদি নাই। মুরদ আছে খালি আমি আর ওই বুদ্ধা আব্বার। এই তো আমার মাইয়েরে খাওয়াইছে, পড়াইছে, বড় করছে, হাওয়াই গুজি করছে। আমি কিছু করি নাই, কিছু না। হ তাই তো। কি করছো আমগুলিগা? কি করছো তুমি? কিছু করো নাই। একটা দিনের লাখার না আমার মাইয়ারে, না আমারে শান্তি দিছো। ফুটানি, খালি ফুটানি তোমার। আমি না চুপ যা কইলাম, চুপ যা। ভালো হইতেছে না কিন্তু। যেদিন থেকে কর্তারা এখানে আইছে তোর বার বাড়তে বাড়তে আকাশে গিয়া ঠেকছে। যেদিন থেকে কর্তারা আইছে আমি দেখতাছি তুই আমারে কুকুর বিড়ালে লাখান দেখতাছস। হ দেখতাছি, কুত্তার লাখান দেখতাছি। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে বলেই তো কইতাছি, এর লিগাই তো কইতাছি আমি। দেখ আমি না গায়ে হাত ফাত তুইলা দেবো, তখন কিন্তু বুঝতে পারবি কইলাম। ওই দিন দিরা তোর গায়ে হাত পড়ে না। দাও না গায়ে হাত, দাও দাও গায়ে হাত দাও। মুরাদ তো নাই, খালি মুখে ফটর ফটর। মানুষটা কয়দিন ধরে শয্যাশায়ী হইয়া পড়ছিল। একবারের লিগা তো উকি মাইরা দেখো নাই। পোলা হইছে পোলা। তোমার লাখান পোলা থাকো নেসাইতে না থাকা অনেক ভালো। আমি 2 দিন ধরে লক্ষ্য করতেছি তুই কিন্তু 2 দিন আগেও এইভাবে আমার লগে কথা কইতি না। কোন সাপের পাঁচ পা দেখছস? আমার একটা সহ্যই করতে পারস না? হ্যাঁ, ওই বাসার মানুষেরা কি তোর মনে বিষ ঢেলাইছে নাকি? ছি 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 ছি, শরম নাই? তোমার শরম নাই না? দেবতার লাখান মানুষ, তাদের সম্পর্কে এইসব কথা কও। বিবেক নাই না তোমার? বিবেক বইলা কিছু নাই। আমার আছে, তোর নাই। তোর গেছে, তুই অন্ধ হয়ে গেছস। চুপ করো, চুপ করো। মানুষটা সারা রাত বাসায় আসে নাই। যাও গিয়া একটু খবর লও, যাও একটু খবর লও মানুষটার। চিন্তা করিস না, চিন্তা করিস না। আমি জানি কোথায় ডুব মেরে আছে, আমি জানি। আয়া পড়বো শিগগিরই, আয়া পড়বো। আইলো বইলা দেখ, আয়া পড়বো ঠিক।
কোথায় গেলি রে গো? আব্বা দেখ 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 কইছি না, হ্যাঁ আয়া পড়বো, আয়া পড়ছে। এখন যা গিয়ে জিগা কই ডুব মেরেছিল, যা জিগা না, দেখবি আমার কথা মিলবো, যা। ও আব্বা পানি পানি, একটু পানি দে রে, বড় তেষ্টা, শুধু শুধুই গলা খান শুকায় আসে, একটু পানি। আসেন আসেন, দিতাছি, আসেন পানি দে রে। আসেন আব্বা, আসেন আসেন আসেন। কইছিলেন সারা রাত আসেন নাই? হ কইছিলেন কর্তা গো বাসায়? আরে বউ, বউরে, শরীরটা বড় দুর্বল, বড় দুর্বল লাগে রে। শরীর গতি ভালো না, শরীরের আর দোষ কি বল, মারে বয়স হইতেছে, আগের মতো না বল পাই না শরীরে। বল পাইবেন কোথেকে? সকাল সন্ধ্যা খালি এই বাসা ওই বাসা সুইটা বেড়াইলে বল তো কমবই। জবর কইস না, এমন কথা কইস না। তারা হইলেন আসমান, আমরা আমরা জমিন। শোন, তাগো লগে আমাগো তুলনা টানিস না রে জব্বর। শুনলি? শোন, অনেক কি কথা কইতেছে, শোন। আরে বউরে, পানি 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 রে, একটু পানি রে। আনতাছি, অহনি আনতাছি আব্বা। আল্লাহ আল্লাহ রে, আল্লাহ আল্লাহ কি হয়েছে? জব্বর, আরে জব্বর, তো আব্বা আর বেশি দিন নাই রে, আর অশান্তি পাকাইস না, তার একটু শান্তিতে থাকতে দে। কি 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 হয়েছে? কি আমি তো দেখলাম তো আপনি যে বেশ হাইটা চলেই তো আইলেন। কি হ্যাঁ কি হয়েছেটা কি? গেছিলেন কই? সারা রাত ছিলেন কই? কইছিলেন সারা রাত? কথা গো বাসায়, কথা গো বাসায় রে। আব্বা পানি পানি আব্বা। দে রে বউ, দে দে। আব্বা আপনি কর্তার বাসায় আছিলেন? এত সময় কি করতেছিলেন আপনি? কত কথা বউ, কত কথা, ছাড়তেই যায় না আমারে। এর লিগাই যদি দেরি হয়ে গেল, তারপর এই শরীরটা একটু দুর্বল দুর্বল হয়ে পড়লো। আমারে সেবা শুশ্রূষা করলেন, লজ্জায় মরে যাই একেবারে। ও আব্বা, আব্বা আপনার চোখ মুখ তো দেখে আমার ভালো ঠেকতেছে না। আর কথা কইতে পারতেছি না রে, ঘুমাও
ঘুম পাইছে, ঘুমাবো একটু। ও আব্বা আর হয়তো তত লাগে থাকা হইব না রে। আব্বা এই ঠিক, কি আর করবি ক, মাইনা লইতে হইব সব। এই ঠিক। জব্বর কই গেলি রে বাবা? জব্বর রে, বর বাপ, আগের মতন আর ঝামেলা করিস না রে বাপ, আগের মতন ঝামেলা করিস না। আমি তো আর থাকুম না, তোরে এই সব কিছু সামলাইতে হইব রে বাবা। মাইয়া শাদি দিতে কর্তাকে বাসায়, বুঝলে যাস না, আর অশান্তি করিস না, তাহলে আমিও শান্তিতে কবরে যাইতে পারি। বিছানা বিছানা করে দে রে বউ, বিছানা ঘুমাবো, আমি ঘুমাবো রে। চোখ মেলা থাকতে পারতেছি না, বুঝতে আসে, ঘুমাবো। বউ, বড় ঘুম পাইছে আমার, খাওয়াইতে পারি না। মা, কইতেছিলাম কিরণ এখনো আইলো না কেন কত? এত সময় হইয়া গেল। আচ্ছা, স্কুল থেকে কি অন্য কোথাও যাওয়ার কথা কয়ে গেছিল? না তো বাবা, আমরা তো তাই সেই কথাই বলা কওয়া করছিলাম। এত দেরি তো কিরণ কখনো করে না, আর সে কখন স্কুল ছুটি হইয়া গেছে। আচ্ছা, ও বাড়িতে যায়নি তো শোনা? ও বাড়ি? ও বাড়ি গেলে কি এত সময় থাকতো? না না বাবা, ও বাড়ি যায় নাই। আমার তো একটু আগে আমিনার লগে পুকুর পাড়ে দেখা হইলো, কইলো তো ওখানে যায় নাই। ও, আমি যাই তাইলে একটু স্কুলের দিকে খোঁজলে আসি। মনে হয় সাবুদ্দিন দাদার বাসায় যাইতে পারে। ও, তা পারে, তা পারে, কিন্তু হীরারে ছাড়া এত সময় থাকুনের মানুষ তো সে নয়, তাই ভাবতেছি। আসবে আসবে, অনেক সময় তো ওই শাহাবুদ্দিন দাদার সঙ্গে স্কুলের মিটিং টিটিংও থাকে। হ, তা থাকে। তোমারে ঢাকায় কবে যাইতে হইব শোনা? আসছে মাসে জয়েন করুন। বিনয় স্যার মুখে কইছেন এবার চিঠি পাঠাইবেন। ও, তোমার বাবাই কইতেছিলেন এই মাসের শেষাশেষি আমরা চলে যাব। মা, আমি কলকাতায় না থাকলে মনে করতেছিলাম বাবা জ্যাঠামশাই দুজনেরই তো বয়স হয়েছে। আমরা পারুম শোনা, আর তাছাড়া তুমি তো 2-4 মাস পর পর বাসে যাইবা। তা হইলেও বরং উল্টাটা যদি করুন যায়। উল্টোটা মানে? মানে ওই কিরণ যদি এখানে, মানে আমি কইতেছি যে
কিরণ এইখানে থাক, আমি বরং মাঝে মাঝে যদি আসি। শোনা, তোমার কি মাথা খান খারাপ হয়ে গেল নাকি? না না, তা তা কোনোভাবেই হয় না। আর আর এই জায়গায় কিরণ রে তুমি একা রাইখা যাওয়ার কথা ভাবলা কি কইরা কও? দেখো শোনা, শুধু কিন্তু কাবুল শেখি নয়, কিরণের শত্রু কিন্তু তার নিজের বাবাও। নিজের মেয়ের ভালো করতে গিয়ে কখন যে কি করে বসে তার তো কোনো ঠিক নেই। তুমি আজ থেকে এই চিন্তাটা একদম মাথা থেকে বার করে দাও, আর ভেবো না। কিন্তু এই ব্যবস্থা খান যে আমিও মন থেকে মাইনে নিতে পারতেছি না জ্যাঠাইমা। কি আর করবা শোনা, এই খসখসানি তো মন থেকে যাওনের নয়, চিরটা কাল থাইকা যাইব। মাঝখানে যে একখান কাঁটা তারের বেড়া আছে শোনা, তুমি আমি কি করুম ক? ছোট, ব্যাস এ সমস্ত কথা আর নয়। এসব শুনলে ওদের মন খারাপ হবে। তাছাড়া এখানে তো কারোর কিছু করার নেই। জ্যাঠামশাই কি কোথাও বাইরে হয়েছেন? সকালবেলায় তো কদম দাদারে দেখতে গেছিলেন। কেন, কি হয়েছে কদম দাদার? কি জানি কোত্থেকা কি রোগ বাঁধাইছেন, পেটের বেদনায় নাকি খাড়াইতে পারতেছিলেন না। আমি না তো আসছিল দাদারে ডাকতে, কাল নাকি সারা রাত পেটের বেদনায় খুব কষ্ট পাইছেন জানো। সে কি কথা? আরে কি আশ্চর্য! তাইলে জ্যাঠামশাই রে কাইল রাইতে খবর দেন নাই কেন? না না, আমি না তো ডাকতে চাইছিল, কিন্তু কদম দাদাই ডাকতে দেন নাই। পাশে দাদার ঘুম ভাঙা যায়। তো দাদা সেই যে গেলেন, এখনো তো ফিরলেন না। অন্য কোথাও গেলেন নাকি? আর তো কয়টা দিন পর চইলা যাইবেন, মনে লয় যার যার লগে দেখা করণের আছে দেখা করতে গেছেন বোধহয়। জ্যাঠামশাইয়ের মন ভালো নাই মা। আমি তো জ্যাঠামশাইয়ের মুখের প্রত্যেকটা ভাব চিনি। জ্যাঠামশাই ভালো নাই মা, জ্যাঠামশাই ভালো নাই। আর কটা দিন বাদেই চলে যেতে হবে তো। সেই ইট কাঠের শহরে আবার। এবারে তাও আবার নিজের অন্ধের জ্যোষ্ঠীকে ছেড়ে। তাই মনে কষ্টে ভুগছেন। আমাকে আমাকে কখনোই মুখ ফুটে কিছু বলেন না, কিন্তু আমি বুঝতে পারি। কাইন্দো না মা, কাইন্দো না। আমি তো হ্যালিগাই কইতেছিলাম যে আমি কষ্ট হইলে কি সিদ্ধান্ত বদল করতে হইব বাবা? ওই দেশে তো আমরা সকলে মিলা থাকুম, কিন্তু তুমি যদি চইলা যাও এই হানি কিরণ ওইটুক একখান মাইয়া, তার উপর হিরারে ফালাইয়া, তারও কাম কাজ আছে, সে সকল কিছু একসঙ্গে সামলাইব কি কইরা ক? ওদিকে গেলে কিরণের কষ্ট, এইখানে থাকলে আমগোর কষ্ট। এই কষ্ট লইয়া এই বাকি জীবনখান কাটাইতে হইব নাকি কি জানি। তবু আমরা চাই তুমি এখানে থিতু হও শোনা। দেখো, তোমার কাছে যখন উপায় আছে তখন সে সুযোগ তোমার হাতছাড়া করা উচিত নয়। আমাদের যেমন কোনো উপায় নেই। আচ্ছা শোনো, আইগা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। মানে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। হ কন না। শোনো, আমি জানতে চাই যে
তুমি কাল ঠাকুরপুর সঙ্গে কোথায় গিয়েছিলে?